প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আপনাদের জন্য শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হলাম। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 10 মে 2024 তারিখে প্রকাশিত হয়েছে। উক্ত পদগুলোর বয়স 35, 44, 46 এবং 47 বছর পর্যন্ত নির্ধারিত। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন। যাক, আর বেশি কথা বাড়াতে চাই না, এখন চলেছে মূল ভিডিও। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে প্রথম যে পদটি তা হচ্ছে ট্রেনিং অফিসার, শিক্ষা যোগ্যতা স্নাতক পাস, বয়স সর্বোচ্চ 35 বছর। উক্ত পদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আর পদ সংখ্যা হলো 400 জন। এর বেতন পরিকের মধ্যে প্রশিক্ষণকালী মাসিক বেতন হবে 12,000 টাকা, যা আবাসন খরচ ও খাবার খরচ সংস্থা বহন করবে। এর শিক্ষানবিশকাল বেতন হবে 20,500 টাকা এবং স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে 25,500 টাকা। এছাড়া মোটরসাইকেল চালনার প্রতি মাসে অতিরিক্ত 1,500 টাকা করে প্রদান করা হবে। পরে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের আরেকটি পদ রয়েছে অ্যাকাউন্টেন্ট, শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট সাবজেক্টের উপর, বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। এর অভিজ্ঞতার মধ্যে রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ইআরপি বা কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। পদ সংখ্যা হল 60 জন। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 22,500 টাকা এবং স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে 26,500 টাকা। পরের পটে রয়েছে শাখা ব্যবস্থাপক, শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 44 বছর। উক্ত পদে অভিজ্ঞতার মধ্যে রয়েছে ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5 কোটি টাকা ঋণ স্থিতিশীল অথবা কমপক্ষে 1200 টাকার ঋণের পরিচালনার শাখা ব্যবস্থাপক পদে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর বয়স হতে হবে সর্বোচ্চ 44 বছর। আর পদ সংখ্যা হলো 50 জন। বেতন হচ্ছে মাসিক বেতন শিক্ষানবিশকাল 36,000 টাকা এবং স্থায়ীকরণের পর 44,000 টাকা। পরের পদে রয়েছে সিনিয়র ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 46 বছর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে কমপক্ষে 7 কোটি টাকার ঋণ স্থিতিশীল অথবা কমপক্ষে 1,500 ঋণী পরিচালনা শাখা ব্যবস্থাপক পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হল 20 জন। বেতন হচ্ছে মাসিক বেতন প্রশিক্ষণকালীন বা শিক্ষানবিশকাল 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর 44,000 টাকা। 5 নম্বর পদে রয়েছে এরিয়া সুপারভাইজার, শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 47 বছর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে এরিয়া ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে কমপক্ষে 4টি শাখা এবং 25 কোটি টাকা ঋণ স্থিতিশীল পরিচালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হল 20 জন। শিক্ষানবিশকাল বেতন হবে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর 50,000 টাকা। 6 নম্বর রয়েছে রিজিওনাল হেড, শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 50 বছর। অভিজ্ঞতা রয়েছে রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে 15টি শাখা এবং 80 কোটি টাকা ঋণের স্থিতিশীল পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর পদ সংখ্যা হলো 5 জন। বেতন শিক্ষানবিশকাল 68,000 টাকা এবং স্থায়ীকরণের পর 72,000 টাকা। এখন চলুন দেখা যাক হেলথ প্রোগ্রামের বিজ্ঞপ্তি। এর হেলথ প্রোগ্রামে যে পদটি তা হচ্ছে মেডিকেল, প্যারামেডিকেল বা সিনিয়র প্যারামেডিকেল পদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই শিক্ষা যোগ্যতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে 4 বছরের ম্যাথস কোর্স সম্পন্ন হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর।
অভিজ্ঞতার মধ্যে ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তবকে থাকতে হবে। এছাড়া প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হলো 20 জন, মাসিক বেতন 16,200 টাকা। তাহলে আমরা কোন পদের নাম, শিক্ষার যোগ্যতা, বয়স, বেতন প্রক্রিয়া তথ্য পেলাম। উক্ত পদগুলোর বেতন প্রক্রিয়া ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, যেমন পাহাড়ি শাখা অবস্থিত কর্মরতদের ক্ষেত্রে আপনার পাহাড়ি বা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। এছাড়া দ্রুত ভাতা প্রদান করবে, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি, পিতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি প্রদান করবে। উক্ত পদগুলোর মধ্যে আপনাকে অ্যাকাউন্টেন্ট পদে হিসেবে যদি যোগদান করেন তাহলে প্রশিক্ষণ ফি বাবদ 6,000 টাকা প্রদান করতে হবে। এছাড়া জামানত হিসাবে 1, 2 ও 7 নং পদের ক্ষেত্রে 15,000 টাকা প্রদান করতে হবে। উল্লেখিত পদে 2 থেকে 5 নং অর্থাৎ 6 ও 7 নং পদ ব্যতীত পদে শিক্ষানবিষ্কাল হবে 6 মাস। এর আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীরা পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাযোগ্যতার সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্ম দিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নয় এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আর আবেদনপত্র প্রেরণ করতে হবে সিনিয়র ডিরেক্টর HR অ্যান্ড ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নং 4, রোড নং 1, মেইন রোড, ব্লক E, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই ঠিকানায় আপনাকে 10 জুন 2024 তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ শক্তি ফাউন্ডেশনের একটি বিশাল নিয়োগ তথ্য পেলাম, যে পদটির অ্যাকাউন্টেন্ট, শাখা ব্যবস্থাপক, সিনিয়র ব্যবস্থাপক, এরিয়া সুপারভাইজার, রিজনাল এবং হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক্যাল অথবা সিনিয়র প্যারামেডিক্যাল পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যে পদ বিজ্ঞপ্তিটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 10 মে 2024 তারিখে প্রকাশিত হয়েছে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে 10 জুন 2024 তারিখের মধ্যে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম সরকারি বেসরকারি কোম্পানি NGOর নিয়োগ তথ্য পেতে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন। যাক, আজ আর নয়, পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।